আপনারা দেখছেন সনাতন ধর্ম। অনেকেই বলে আমার কণ্ঠে সুর নাই, রাগ রাগিনীর আলাপ নাই, ছন্দ নাই। রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছিলেন, মিছিরি আড় করে খা, আর চিবিয়ে খা, জল করে খা, আর রুটি দিয়ে খা, সব মিষ্টি লাগবে। ভগবানের নামে সুরের দরকার নেই, যেভাবে হোক নাও, মিছিরি যেভাবেই চিবাও, মিষ্টতা যেভাবে লাগবে, যেভাবে হোক না। কণ্ঠে ভালো সুর নয়, নাম করতে পারিনি, এরকম না। ভগবানের দিব্য নাম, নাম মহিমা বড় মনে পড়ে, বড় মনে পড়ে নাম মহিমা। ভগবানের সেবা কেমন জানে? আকাশের সূর্যের দিকে যদি মাটির প্রদীপ জ্বালিয়ে সূর্যকে আরতি দেখান, বিশ্ব প্রকাশিত ভাস্কর সূর্যকে কি দিয়ে আরতি করছেন? একটা মাটির প্রদীপে একটা সলিতা জ্বালিয়ে আপনি সূর্যকে আরতি করছেন। সূর্য যদি অভিমান করে বলে আমি আলোর উৎস, ইষ্টকু শিখা দিয়ে আমাকে অপমান করছো কেন, এই কথা সূর্য বলে? বলে না, বরঞ্চ সূর্য তাকে আশীর্বাদ করে, তোমার দেওয়ার মনোভাবটাই আমি গ্রহণ করছি। আমাকে তুমি কি আলো দেবে? তুমি ভগবান বললেন আমাকে তুমি কি সেবা করবে। এই অর্থে আমি আপনাদের বলল, আমরা গুরু সেবা করি না, গুরুই আমাদের প্রকৃত সেবা করে। আমাকে মন্ত্র দিয়ে, আমাকে নাম দিয়ে নিত্য নিরন্তর গুরু ভগবানের ভজন করে, শুধু আমাকে উদ্ধার করার জন্য, আমাকে প্রেম দেওয়ার জন্য। এই জন্য ভজনীয় তত্ত্বে তারাই ভজন করছে। আসুন আমরা অভিমান ত্যাগ করে ভগবানের নাম নেই, এতেই ভগবান উন্নতি। নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানুমীন। ভগবানের নাম এবং শ্রী ভগবান অভিন্ন তত্ত্ব। ভগবান এবং তার সর্বশক্তি অর্পিত নাম ভগবান অভিন্ন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমাদের অনন্তবার জন্ম হয়েছে। সনাতনী বৈদিক সভ্যতা বলে বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জন্য। আমার অনন্তবার জন্ম হয়েছে এবং অনন্তবার বা মানুষ রূপেই জগতে এসেছি। বহু শত সহস্রবার বেদাদি শাস্ত্রে ভগবানের নাম মহিমা শ্রবণ করেছি। সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গে বহুবার নাম তত্ত্ব শ্রবণ করেছি। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এতবার জন্মের পরে, এতবার মনুষ্য জন্ম লাভ করার পরেও, এত বেদাদি শাস্ত্র আর সাধু মুখে নাম প্রসঙ্গ, নাম মহিমা জ্ঞাত হওয়ার পরেও আমার নামে রুচি হলো না। এটা আশ্চর্য নয় কি? বড় বিস্ময়কর হলো, নামে রুচি হলো না। রুচি হলো না মানে নামকে আমি যথাযথ রূপে মান্যতা দিলাম না। নামকে আমি মানিত, নাম তত্ত্ব সম্পর্কে জানি, শ্রবণ করেছি, মানিত যে ভগবান তার শ্রীনাম অভিন্ন, এটা মানিত। আশ্চর্যের বিষয় হলো, আমার মতো অনেক মানুষ জীব এটা মানে না। কেন মানে না? এই মুহূর্তে কোন একটা দিব্য বাণী ভেসে এলো,
অমুক স্থানে ভগবান অবতীর্ণ হয়েছে, সকলে ভগবত দর্শনের জন্য উদ্গ্রীব হবেন কিনা, যাবেন কিনা? যথাযথ রূপে কোন মহাজন তত্ত্বজ্ঞ যদি বা উপর থেকে দৈববাণীর দ্বারা যদি জ্ঞাত হই যে অমুক স্থানে ভগবান অবতীর্ণ হয়েছেন, সেটি মৎস্য, কুর্ম, বামন, নৃসিংহ, রাম, কৃষ্ণ যে রূপেই হোক, শুনলে তো সেই স্থানে ভগবত দর্শনের জন্য আমাদের লালসা জাগবে কিনা? কথা বলুন, জাগবে কিনা? সাক্ষাৎ সচ্চিদানন্দ পরম ব্রহ্ম ভগবান অবতীর্ণ হয়েছেন, এটি জানার পরে তার দর্শন আকাঙ্ক্ষা বা পিপাসা, লালসা থাকবে কিনা? অবশ্যই থাকবে। এবং এখানে যারা মহতীজন এসেছেন, তাদের প্রত্যেকের জীবনে ভগবত প্রাপ্তির একটা লালসা আছে কিনা? আমি ভগবানকে প্রাপ্ত হই, এই লালসাটা আমাদের আছে কিনা? না হলে এখানে কেউ আসতেন না। প্রত্যেক জীব হৃদয়ে অনন্ত সচ্চিদানন্দ পরম ব্রহ্ম ভগবানকে পাওয়ার একটা লালসা আছে, আছে কিনা? ভগবানকে পাওয়ার লালসা, তো ভগবানকে প্রাপ্তির লালসা আছে, ভগবান অবতীর্ণ হয়েছেন, এরূপ লালসাতে, এরূপ দৈববাণীর দ্বারা আমরা অবশ্যই ভগবান দর্শনের জন্য ছুটে যাব। কিন্তু এখানে কি বলা হলো? ভগবান বললেন, আমি আমার নাম যদি অভিন্ন হই, তাহলে নামের মধ্যেই আমি স্বয়ং ভগবান অভিন্ন রূপে ব্যক্ত হয়ে আছি। তাই যদি হতো, লালসাই যদি হতো, ভগবত দর্শনের উৎকণ্ঠা যদি হতো, আমি অন্য কোথাও না ছুটে নামের কাছেই ছুটে যেতাম। আমি নামের মধ্যেই, আমি অভিন্ন, আমি এবং আমার নাম অভিন্ন। যদি তাই হয়, ভগবান যদি জানিয়ে দেয় আমি নামের মধ্যেই আছি, অন্য কোথায় খুঁজবো তাকে? লালসা নাই। আশ্চর্য হলো, এতবার মনুষ্য জন্ম পেয়েও, এত অনন্তবার সাধু মুখে, শাস্ত্রী মুখে নাম মহিমা তত্ত্ব জেনেও নামকে অনুসন্ধান করলাম না, নামের প্রতি লালসা জাগলো না। ভগবান অমুক জায়গায় আছেন, এই কথাটি যদি ভগবান নিজে বলতেন আপনাকে, ছুটে যেতেন কিনা? আমি অমুক স্থানে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এসো, সকলেই ছুটে যেতেন। ভগবান নিজেই বললেন, আমি নামের মধ্যেই প্রকাশ হয়েছি, অথচ নামের কাছে ছুটে যায় না। দুর্বলতা। নামন্নাকারী বহুদা নিজ সর্বশক্তি স্তরপিতা। এবং আরো একটি আশ্চর্যের বিষয় হলো, ভগবান বললেন, আমার সমগ্র শক্তি আমি নামের মধ্যে অর্পণ করেছি। আমার সমস্ত নিখিল সর্বশক্তি আমি নামে, এবং নামের আরো একটি বড় কৃপা হলো, করুণা হলো, যে নাম কালের দ্বারা, সময়ের দ্বারা, সূচি অসুচির দ্বারা নামে প্রতিবন্ধকতা ভগবান রাখেননি। এটা নাম প্রভু স্বয়ং ভগবানের বিশেষ করুণা, বিশেষ কৃপা। নামের মধ্যে অভিন্ন ভগবানের প্রকাশ, সেটা তো কৃপা। এবং ভগবানের অনন্ত শক্তি, ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, কৃপা, মহিমা নামের মধ্যেই অর্পিত করেছেন। আরো আরো অশেষ বিশেষ কৃপা হলো, কালের দ্বারা, সময়ের দ্বারা, সূচি অসুচির দ্বারা
নাম প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, ভগবত প্রাপ্তির নিয়ম কাল বিধি ভগবান তুলেই দিয়েছেন। কতগুলি ধ্যান দিতে হবে। আচ্ছা, বাংলাদেশ এবং ভারতের বর্ডারে যদি বিনা পাসপোর্টে আপনি চলে যান, তো অবৈধ হবে কিনা? এবং যারা বর্ডার গার্ড আছেন বা বিএসএফ আছেন, তারা আইন অনুযায়ী আপনাকে তারা ধরবে কিনা? তো কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বিধিনিষেধ আরোপিত আছে, এখানে যাওয়া যাবে না। দেশের রাষ্ট্রনায়ক এসেছেন মনিরামপুর, সেখানে তার গতিপথে কিন্তু বিধিনিষেধ আছে, সাধারণ লোক চলাচল করতে এই মুহূর্তে পারবে না। আপনি জোর করে অহেতুক সেই নিষেধ যে রোড বা রাস্তা তার মধ্যে ঢুকে গেলেন, পুলিশ আপনাকে ধরবে কিনা? মানে নিষেধ আছে আপনাকে। এবং শাস্ত্র বলেছেন যে দেখুন, আপনি যদি দেব দেবীর পূজা করতে চান, তাহলে ভগবানের বিভূতি স্বরূপ দেব দেবীর পূজাতেও কিছু বিধিনিষেধ আছে। মা ভবানী, আদ্যার শক্তি, যোগিনী কোটি পরিপ্রীতা মা কালীর গায়ের রং সাদা করতে পারবেন? দক্ষিণা কালিকা, তার গায়ের রং সাদা করা, ওখানে বিশেষ বিধিনিষেধ আছে কিনা যে ভগবানের স্বরূপত মায়ের গায়ের রংটা হতে হবে কালো? শ্যামা মা কি আমার কালো, সাদা দেওয়া যাবে তো দক্ষিণা কালীকে? বিধি আছে কিনা? আচ্ছা, গরুরা শনিদেবের গায়ের রংটা নীলাভ হতে হবে, নীল। কালো হলে হবে কি? যারা গরুরাজের পূজা করেন, তারা গরুরাজের গায়ের রং কি দেখেন? নীলাভ, নীল। ওখানে সাদা দেওয়া যাবে তো? যাবে না। আচ্ছা, শ্রী দুর্গার, আদ্যার শক্তি দেবী দুর্গার দশভুজা না করে পঞ্চভুজা করতে পারবেন তো? পারবেন না। আরো শুনুন, যদি বেদ পাঠ করতে যান, যদি শাস্ত্র পাঠ করতে যান, সেই বৈদিক মন্ত্রের ভুল উচ্চারণের দ্বারা প্রত্যাবর্তন হতে পারে, বিঘাত হতে পারে। বিধি আছে কিনা? উপযুক্ত বৈদিক মন্ত্র যদি বেদে পারঙ্গম না হন, শাস্ত্রের শব্দের যদি দোটানা হয়ে যায়, হিতে বিপরীত হতে পারে। মঙ্গলের জন্য বেদ পাঠ করছেন, কিন্তু আপনার অমঙ্গল হতে পারে। সবখানেই একটা বিধিনিষেধ আরোপিত করা আছে। দেব দেবীর পূজায়, তাদের গাত্রবর্ণে, তাদের উপাচারে আছে কিনা? বেদ পাঠে, শাস্ত্র পাঠে, সবকিছুতেই বিধি নিষেধ আরোপিত আছে। কিন্তু ভগবান এত কৃপালু, এত করুণার দ্বারা তিনি জগজ্জীবকে বললেন, আমি আমার সর্বশক্তি সমর্পিত নামে কোন বিধি নিষেধ সূচি অসুচি রেখে গেলাম না। বাবা, নামে কোন সূচি অসুচি নিয়মাদি নিয়ম না কাল। আচ্ছা, নামে নিয়ম দেয় কেন? সন্তান বৎসলা মা লক্ষ্য করছে তার শিশু সন্তানটা রঙ্গন ক্রিয়া মানে হামাগুড়ি দিতে শিখেছে। ওই শিশু সন্তানের গায়ে মলমূত্র, লালা, কাদামাটি, ধুলাবালি মাখানো। যদি মা মা বলে কেঁদে ওঠে, মা কি ওখানে নিয়ম খাড়া করবে যে আগে স্নান করে শুদ্ধ হয়ে আয়, তোকে বলে নেব? কথা বলুন বাবা, নিয়ম কি মা শোনাবে সন্তানকে? শোনাবে না। যদি গর্ভধারিণী সন্তান বৎসলা, স্নেহ বৎসলা মা সন্তানের মলমূত্র এবং তার গায়ে লালাদি ধুলাবালি, এই অশুদ্ধ অসুচি অবস্থায় মা স্নেহ কোল বাড়িয়ে, আঁচল বাড়িয়ে কোলে নিয়ে মুছিয়ে দেয়, তবে পৃথিবীর সমস্ত মায়ের স্নেহ মমতা সন্তানের জন্য একত্রিত করলে
ভগবান নামে যে কৃপা আছে তার সিন্ধুতে বিন্দু মাত্র হবে না। এই জন্য নাম বলছে তুমি পাপী কি পূর্ণবান, তুমি শুচি কি অশুচি, তুমি যোগ্য কি অযোগ্য, এটা না জেনেই তুমি নাম নিলে আমি কোল বাড়িয়ে দেব, আশ্রয় দেব, একটু সরিয়ে দেব। আচ্ছা, নামে কি আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ রাধাকুণ্ড তপাশ্রয়ী শ্রী বৈষ্ণবপদ বাবাজি মহারাজ, উনি বলছেন রাত 2টার সময় মন্দিরে গিয়ে রাধা মাধবের আরতি দেখাতে পারবেন? পারবেন কি? এখানে রাত 3টের সময় ভাগবত খুলে পাঠ করতে পারবো কি আমি? তো বিধি নাই, কিন্তু নাম। শারদীয় দুর্গাবৎসবটা আপনি আশ্বিনের শারদীয় তিথি বাদে অন্য সময় করতে পারবেন তো? সে বসন্তকালীন বসন্ত পূজা, যে বাইরে পূজার তিথি বাইরে করতে পারবেন তো? পারবেন না। জন্মাষ্টমী, মহাপ্রভুর আবির্ভাব তিথি ধরেই আপনাকে করতে হবে, কিন্তু নাম। শ্রী ভগবানের নামের জন্য কোন কালের বিচার রেখে যাননি। খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথা তথা নাম লও। তার সব থেকে বড় প্রমাণ এখন এই মুহূর্তে শ্মশানে হরিনাম হরিকথা হচ্ছে। শ্মশানে যেখানে সবকে স্বয়ং করানো হয়, মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়া করানো হয়, সেখানে হরিকথা হরিনাম হচ্ছে। আচ্ছা, আগামীকাল আমার বাড়িতে মানসিক কালী পূজা, সে 10টি 5টি জোড়া কালী পূজা ঠিকই আছে, আয়োজন সম্পন্ন, কেনাকাটা সম্পন্ন। আজ রাত্রে আমার ঠাকুরমা মারা গেল, আগামীকাল পূজা, পূজা হবে তো? করা যাবে তো? আমার পুত্র কন্যার বিবাহ স্থির ছিল, আমার ঠাকুরমা বা মাতা ঠাকুরানী কেউ মারা গেল পরিবারে, বিয়ে কালকে দেওয়া যাবে তো? এখানে কালের বিচার আপনাকে মানতেই হবে যদি আপনি বৈদিক আর্য সনাতন সভ্যতার মানুষ হন। কিন্তু যে মানুষটা মারা যাওয়ার কারণে পূজা, বিবাহ, দশবিধ সংস্কার, সমস্ত কর্ম আপনাকে বিরত হতে হলো, কিন্তু যে মানুষটা মারা গেছে তার পাশে বসেই নাম করা যাবে, হরিনাম করা যাবে, তার পাশে বসে করা যাবে কিনা? মৃত ব্যক্তির পাশে বসে হরিনাম করা যাবে কিনা? কালের বিচার নেই, সময়ের বিচার নেই, স্থানের বিচার নেই। এত করুণা নামের প্রতি মহাপ্রভু করে গেছেন, আশ্চর্য। সেই নামে রুচি হলো না, সেই নামে লালসা হলো না। কতটা দুর্বল হলে আমার মতো মানুষ জীবের নামে লালসা জাগেনি, নামকে আঁকড়ে ধরিনি। এই জন্য বললেন কালা কালো ন প্রতিষ্ঠ প্রভু, নামের কোন কাল কালাকালের বিচার নাই। শুধু এইটুকু বলবো, আমাদের গোপাল গুরু নামের গৌড়ীয় সম্প্রদায়ে, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের গোপাল গুরু নামে খ্যাত, তিনি পরবর্তীতে লীলাচলে জগন্নাথ দেবের বলি তিনি আচার্য হয়েছিলেন। গোপাল গুরু উনি খুব পঞ্চমবর্ষীয় বালক, তিনি মহাপ্রভু ভালোবাসতেন, মহাপ্রভুর নিকটে যেতেন, হরিনাম হরিকথা মহাপ্রভুর মুখ নির্গমিত অমৃত আস্বাদন করতেন। মহাপ্রভু একদিন বাহ্যক্রিয়ায় গেলেন, বাহ্যক্রিয়া মানে মলমূত্র, নরলীলা তো এগুলি ছিল। এই জন্য ভাববেন না ভগবান যখন নরলীলাতে আসে তখন তার ক্ষুধা তৃষ্ণা থাকে তো, বাহ্যক্রিয়া থাকে তো, সবই থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার বাৎসল্য লীলায় যে গোপীদের ঘরে ননি পেতেন না,
বা গোপীরা পাহারাদার হয়ে দোয়ারে দাঁড়িয়ে থাকতো, কানাইকে ভেতরে যেতে দেবে না, মাঝে মাঝে তাদের উনানে প্রস্তাব করে দিয়ে আসতো আজকে যাতে আগুন না জ্বালাতে পারে। ভগবান এরকমও করতেন দুষ্টামি করে। তারপরে নরলীলাতে তার ক্ষুধা তৃষ্ণা আহার বিশ্রাম মলমূত্র ত্যাগ এগুলি আছে। মানসিক তো নশ্রিত, মানুষের মতোই তিনি আছেন, নরলীলাতে নরলীলার অনুকরণ করেন। তো মহাপ্রভু যেমন বাহ্য ক্রিয়ায়, তখন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভুর একটি লীলা শিক্ষা। আপনি আচারী ধর্ম জীবেরই শেখায়, শেখাচ্ছেন আমাদের অধিদেবতা, আমাদের আচার্যপাদ, আমাদের পথপ্রদর্শক চৈতন্য মহাপ্রভু জীবটাকে মা কালীর মতো ভবানীর মতো দাম দিয়ে আটকে দিয়েছেন। কারণ একটাই, আমি মলমূত্র ত্যাগ করছি, দেহটা শুদ্ধ নয়। আর এই অশুদ্ধ শরীরে এখন ঈশ্বরের নাম ভগবানের নাম নেওয়া, আমাদেরও অনেকের এরকম ধারণা আছে, যখন মলমূত্র ত্যাগ করতে যায়, ল্যাট্রিনে যায়, বাহ্য ক্রিয়ায় যায়, তখন নাম নেওয়া ঠিক হবে না মনে করি। মহাপ্রভু জগৎ শিক্ষার জন্য জিহ্বাটাকে আটকে দিয়েছেন। গোপাল মহাপ্রভুকে সেবার জন্য কিছুটা শৌচের জল এগিয়ে দিচ্ছেন, এগিয়ে দিয়ে দেখছেন মহাপ্রভু মা ভবানীর মতো দণ্ড দিয়ে জিহ্বাটা আটকে দিয়েছেন। প্রভু প্রভু আপনি জিহ্বাটা আটকেছেন কেন দণ্ড দিয়ে? গোপাল, আমি বাহ্য ক্রিয়ায় গিয়ে মনে করলাম আমার শরীরটা এখন অসুচি, অশুদ্ধ, নাম নেওয়া ঠিক হবে না। কিন্তু সমস্ত ইন্দ্রিয় আমার বশীভূত হলেও জিহ্বা আমার বশীভূত নয়। জিহ্বা তুঙ্গে তাণ্ডবিনী রতিম, আর যেন জিহ্বা বারবার তরঙ্গায়িত হয়ে নাম নিচ্ছে, নাম নিচ্ছে। তো জিহ্বাটাকে শাসন করবার জন্য বাহ্য ক্রিয়ায় অশুদ্ধ শরীরে নাম নেব না বলে আমি দাঁত দিয়ে জিহ্বা আটকে দিয়েছি। গোপাল তখন হাত জোর করে বলছেন, এই পঞ্চবর্ষীয় বালক, প্রভু তোমার ভুল হলো নাকি? তুমি নামবিহীন, ভগবানের নাম স্মরণবিহীন যদি এই অবস্থায় প্রাণ ত্যাগ করো, তোমার তো গতি হবে না, কৃষ্ণ প্রাপ্তি হবে না। প্রভু তুমি যে নাম নিচ্ছ না, এই অবস্থায় প্রাণ ত্যাগ করলে তো তোমার গতি হবে না। বিস্ময়কর দৃষ্টিতে মহাপ্রভু তাকিয়ে বললেন, গোপাল আজ হতে আমি তোকে গুরু বলে স্বীকার করলাম, পরবর্তীতে ভক্তগণ তোকে গোপাল গুরু বলেই মান্যতা দেবে। সেই দিন মহাপ্রভু বললেন, নামে কোনো কালাকাল সূচি অসুচি বিধান রেখে গেলেন না। মনে পড়ে এক মহাজনের মুখ নির্গলিত সেই অপূর্ব নাম মহিমা, এটি লীলা। শুনুন, মন দিয়ে শুনুন। খুব পুরানো দিনে, অতীত দিনে, তখন এত উন্নত সামাজিক বা গৃহ, এত প্রযুক্তি, এত উন্নতির উৎকর্ষ ছিল না। সেই মাটির ঘর, সেই কাঁচা বাথরুম, শৌচাগার। তো মলমূত্র ত্যাগ করতে করতে মলমূত্রের মধ্যে পড়ে একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মারা গেল। তাকে খুঁজতে খুঁজতে বেলা দ্বীপ্রহরে যখন যারা মলমূত্র পরিষ্কার করে তাদের দিয়ে যখন তোলা হলো, ধোয়া হলো, সবাই মুখ ফিরিয়ে নিল। সবাই ভাবলো এত বড় পাপী মলমূত্রের মধ্যে মাথা গুঁজে মরে পড়ে রয়েছে, অথচ সারা জীবন ভগবানের নাম স্মরণ মনন কীর্তন করেছে। তার ছোট ভাইয়ের এই কলঙ্ক, অপমান বড় হৃদয়ে শেলের মতো বিঁধে গেল। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন ভারতবর্ষের হিমালয়ের পাদদেশে। যদি কোনো ত্রিকালজ্ঞ যোগীর কাছে জানতে পারি আমার দাদার কি গতি হয়েছে, তখনই আমি গৃহে ফিরবো, তার আগে ফিরবো না।
গ্রামের সকলেই কলঙ্ক দিচ্ছে, কিন্তু ছোট ভাই জানে তার দাদা কত নাম নিষ্ঠ, ভগবত নিষ্ঠ, পরম বৈষ্ণব। তিনি মলমূত্রের মধ্যে দেহ রাখলেন, তার গতি হয়নি। এই অভিশাপ আমাকে জানতে হবে, তার গতি কি হলো। দীর্ঘ 25 বছর পথ পরিক্রমায় ভারতে ভ্রমণ করতে করতে ত্রিকালজ্ঞ যোগী ঋষিদের কাছে যেতে যেতে দীর্ঘ 25 বছর পর হিমালয়ের পাদদেশে এক ত্রিকালজ্ঞ অনুভবী যোগী বললেন, তোমার দাদার গতি কি হয়েছে এটা তোমাকে শোনাবো না, দেখাবো না, তুমি অপেক্ষা করো। কিয়ৎক্ষণ পরে দেখছেন এক নবীন সুদর্শন সন্ন্যাসী ভগবানের দিব্য নাম তেজময় শরীরে, দিব্য শরীরে হরিনাম করতে করতে চলেছেন হিমালয়ের পাদদেশ দিয়ে। তার পেছনে সহস্র সহস্র নবীন সন্ন্যাসী, তার আশ্রিত শিষ্যগণ চলেছে ভগবানের দিব্য নাম সংকীর্তন করতে করতে, আকাশ বাতাস মুখরিত করে। সঙ্গে সঙ্গে বললেন, তুমি আমাকে স্পর্শ করো। ত্রিকালজ্ঞ যোগীকে স্পর্শ করে বললেন, সামনে তাকাও। ওই যে সামনে নবীন তেজস্বী সৌন্দর্য মাধুর্যের আর এমন দীপ্তময় শরীর নিয়ে হরিনাম করতে করতে চলেছেন, উনি হলেন তোমার দাদা ঠাকুর। পেছনে কারা জানো? ওই মলমূত্রের মধ্যে যেসব কীটাণু কীট ছিল, তোমার দাদার মুখে হরিনাম শ্রবণ করতে করতে ওই মলমূত্রে পতিত হওয়ার পরে তোমার দাদার দিব্য বৈষ্ণব শরীরে হরিনাম শব্দের দ্বারা যে কীটগুলো তার দেহের স্পর্শে আঘাতে মারা গিয়েছিল, তারা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে স্বীকৃতি লাভ করে ভগবানের ভক্ত হয়ে হরিনাম করতে করতে চলেছে। কি আশ্চর্য! মলমূত্র ত্যাগের মতো সময়েও ভগবানের নাম নেওয়া যাবে। এত কৃপা, এত করুণা, এত সহজ শব্দ করে দিলেন, কিন্তু মানলাম না, রুচি হলো না। এই জন্য শাস্ত্রে বলেছেন যে ভগবানের দিব্য নাম এটি কালাকাল, সময় অসময়, সূচি অসুচি কোন নিয়মের বেড়া জালে আবদ্ধ রাখেননি। সমস্ত শক্তি অর্পিত করেছেন নামে। দুর্দৈব আমাদের, দুর্ভাগ্য আমাদের, নানা অনুরাগ, নামে অনুরাগ হলো না, নামে প্রীতি হলো না। নামে যদি অনুরাগ হতো, দেখুন শাস্ত্রে বারবার বলেছেন, গোবর দিয়ে, গোময় গোবর দিয়ে কখনো রসগোল্লার রস পাওয়া যাবে? যায় কি? যাবে কি বাবা? কিন্তু ভগবানের পাথরের ধাতু বিগ্রহের মধ্যে প্রেম ভক্তির রস পাওয়া যাবে। কারণ পৃথিবীর কোন বস্তুর মধ্যে, এই জাগতিক সংসারে কোন প্রাকৃত বস্তুর মধ্যে, সেই বস্তুর নামের মধ্যে সেই বস্তুর একান্ত অভাব আছে। কথাটি বহুবার আমরা আলোচনা করেছি, শ্রবণ কীর্তন করেছি। পুনরুক্তি করলে অত্যুক্তি হবে না, রসভঙ্গ হবে না। পাথরের বিগ্রহের মধ্যে সচ্চিদানন্দ আনন্দ ঘন প্রেম রস পেতে পারেন, কিন্তু গোবরের মধ্যে রস, মিষ্ট রস পাবেন না, কোন কালেই পাবেন না, কোন যুগেই পাবেন না। কিন্তু পাথরের মধ্যে প্রেম ভক্তির রস পাওয়া যাবে, কারণ ওটা অপ্রাকৃত আর জগতের পদার্থ প্রাকৃত। তেমনি পৃথিবীর সংসারের কোন বস্তুর, কোন নামের মধ্যে ওই বস্তুর নিতান্তই অভাব। কি করে বোঝায়? নির্ধনী ব্যক্তি যদি সারা জীবন 10 বছর 12 বছর একান্তে ধ্যান করে টাকা টাকা বলে জপ করে, টাকা আসবে তার কাছে? সারা রাত যুগ যুগান্তর কেউ যদি অভাব ঘোচানোর জন্য টাকা 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 বলে জপ করে, সে ধনী হবে কি? কর্ম না করলে, আয় না করলে, ব্যবসা না করলে, চাকরি না করলে
শুধু টাকা জপ করে কেউ ধনী হয়েছে কি আজ পর্যন্ত? তার মানে টাকা শব্দের মধ্যে প্রকৃত টাকা নাই। আচ্ছা, এখানে কেন পিপাসা লাগতে পারে? এই তাপের মধ্যে ঘর্মাক্ত শরীরে, ক্লান্ত শরীরে আপনার পিপাসা লাগতে পারে। তো পিপাসাক্ত ব্যক্তি যদি এখানে 2 ঘন্টা বসে জল 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 জপ করে, তৃষ্ণা নিবারণ হবে? কেন হবে না? কারণ সাংসারিক কোন পদার্থের মধ্যে, সাংসারিক কোন শব্দের মধ্যে ওই বস্তু নাই। ছেলে আপনার সন্দেশ খেতে চাইছে, বাড়িতে সন্দেশ নাই, বাজারে যাওয়া সম্ভব নয়। যদি সন্দেশ লিখে হাতে দিয়ে বলেন এই যে সন্দেশ, এই জপ কর সন্দেশ, সন্দেশ ছানা চিনি মিশ্রিত ওই অপূর্ব সন্দেশের স্বাদ জিহ্বায় আসবে সন্দেশ জপ করলে? কারণ টাকা শব্দের মধ্যে টাকা নেই, টাকারও পদার্থের মধ্যেই টাকা আছে। সন্দেশ শব্দের মধ্যে মিষ্টতা নাই, ছানা চিনি মিশ্রিত ভিয়েনের পাকের যে বস্তু সন্দেশ, ওর মধ্যে মিষ্টতা আছে। জল শব্দের মধ্যে তৃষ্ণা নিবারণকারী শক্তি নাই। জল পানীয় নির্মল শীতল জলের মধ্যেই তৃষ্ণা নিবারণের ক্ষমতা আছে, শব্দের মধ্যে নেই। কিন্তু ব্যতিক্রম হলো ভগবানের নামের মধ্যেই ভগবান আছে। সাংসারিক কোন বস্তু নামের মধ্যে ওই বস্তু নাই, একমাত্র ভগবানের নামের মধ্যেই অভিন্ন ভগবান আছে। কিন্তু মানলাম না। জগতে কোন বস্তুর নাম ধরে ডাকলে সেই নামের মধ্যেই ওই বস্তুর একান্ত অভাব থাকতে পারে, কিন্তু তোমার নাম এবং তুমি অভিন্ন। তোমার নাম এবং তুমি অভিন্ন। এই জন্য বিশ্বাস করে দৃঢ়তার সহিত নামকে আগলে ধরুন, নামকে মানুন, নামকে জানুন তত্ত্বত, এবং নামকে গ্রহণ করুন। শব্দ স্মরণ তত্ত্ব যা কিছু সম্বল, হরি নাম সংকীর্তনে মিশাল সকল। সমস্ত এক হরি নাম নিষ্ঠার সহিত গ্রহণ করলে যাবতীয় শুভ কর্ম, পূজা, দান, ধ্যান, তীর্থ কর্ম যা কিছু সব এক নামের মধ্যেই মিশানো। কিছু মনে করবেন না, এক কৃষ্ণ নামের সমান যদি 10,000 অশ্বমেধ যজ্ঞের তুলনা করা হয়, নামে অপরাধ হবে। আবার বলি, এক কৃষ্ণ নামের সাথে যদি কয় হাজার যজ্ঞ, 10,000 অশ্বমেধ যজ্ঞ এক করেন, তবু নামের মহিমা ক্ষুণ্ণতার কারণে নাম অপরাধ হয়ে গেল। অর্থাৎ এক কৃষ্ণ নামের সমান 10 সহস্র অশ্বমেধ যজ্ঞ সমান নয়। এসব কথা শুধু জানবো, শুধু এইভাবে আপনাদের মন ভুলানো, ভালো শব্দ দিয়ে বোঝাবো, নিজে বুঝবো না, নিজে মানবো না, নিজে নাম গ্রহণ না। এই জন্য শাস্ত্রে বারবার বলেছে, দেখো তোমার হচ্ছে না মানে তুমি নামে এই বিশ্বাস এখন স্থাপন করতে পারোনি। নামের প্রতি একটা সুদৃঢ় বিশ্বাস, আস্থা স্থাপন করো। অন্য শব্দের মতো, অন্য বর্ণের মতো নামকে সাধারণ ভেবো না। নামকে সাধারণ মনে করা উচিত নয়। এই জন্য শাস্ত্র কি বলেছেন জানেন? সাধু সঙ্গে হরি কথা, হরি নাম যেদিনটা শ্রবণ হয়নি, যার হয়নি, তার জন্য সেই দিনটা বন্ধা দিন। তারপরে বন্ধা রমণী যেমন মাতৃত্বের স্বাদ পায় না, গর্ভে সন্তান ধারণ করে তার নারী জন্মের সফলতা, সার্থকতা আসে না, মা ডাক না শুনতে পারলে নারী জন্মের যেমন সার্থকতা আসে না, সে বন্ধা নারী কখনো মা ডাক শুনতে পাবে না। তেমনি যে ব্যক্তি সাধুর সঙ্গে হরি নাম, হরি কথা যেদিন শুনলো না,
সেই দিনটাই ভগবান বলেছে তার জন্য বন্ধা দিন, যেদিন হরিনাম নেওয়া হলো না, হরিকথা সাধুমুখে শ্রবণ হলো না, এই দিনটা দুর্দিন, বন্ধা দিন তার জন্য। কারণ আপনি স্বাস্থ্য ফিরে পাবেন, অর্থের অভাব হলে আবার ধনী হতে পারবেন, বাড়িটা ভেঙে গেলে আবার বাড়ি করতে পারবেন, গাড়ি বাড়ি ভূ সম্পত্তি আবার করতে পারবেন, স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু সময়কে অবহেলা করলে পুনরায় সেই সময় ফিরে পাওয়া যাবে না। যাই এই জন্য যারা এসেছেন হরিকথা সাধু সঙ্গে শ্রবণ করছেন, আজকে আপনাদের মঙ্গলময় দিন, সুদিন, প্রাপ্তির দিন, প্রাপ্তির দিন। বারবার মনে পড়ে নাম মহিমা বলতে গেলেই না কিছু মানুষ বিশ্বাস করতে পারে না। নামের মহিমা এরকম, যেমন বলা হয়েছে সারা জীবন পাপাচার করে, অশুদ্ধ আচার করে, সারা জীবন ভগবানের নাম গ্রহণ না করেও কেউ যদি মৃত্যুর সময় ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে পারে, তারও সদ্গতি হয়, তারও পরাগতি হয়। সারা জীবন ভজন করেনি, সারা জীবন নামাশ্রয় করেনি, কিন্তু মৃত্যুর সময় যদি একবার ভগবানের দিব্য নাম উচ্চারণ হয়। এই কথা বললে কি বলে জানেন? আমি আপনাদের একটা অনুরোধ করবো কবিরাজ কৃষ্ণ গোস্বামীর পক্ষ থেকে, দয়া করে যদি ভক্তি চান, সুদৃঢ় ভক্তি বিশ্বাস শ্রদ্ধা চান, তাহলে বলবো তার্কিকদের থেকে 100 হাত দূরে থাকুন, আরো 100 হাত দূরে থাকুন, 200 হাত দূরে কুতার্কিকদের থেকে। তর্ক যারা করে তাদের থেকে সতর্ক। মাঝে মাঝে দেখবেন লরি, ট্রাক, ট্রাকের পিছনে খুব ভালো ভালো বাণী লেখা থাকে, 100 হাত থাকে কিনা। মাঝে মাঝে আমি আবার ওগুলো দেখি, জন্ম থেকেই চলছি। আমার মনে হয় আমিও তো জন্ম থেকে রোগ শোক চলছি। ডিজেল যেখানে থাকে ওদের লেখা থাকে জন্ম থেকেই, খুব ভালো ভালো বাণী লেখা থাকে। আরেক জায়গায় পড়েছিলাম বাড়িটা লিখে বাণীটা লিখে রাখবেন তো ঘরে, ঘরে দরজার সম্মুখে লিখে রাখবেন, খুব ভালো। ধরো, করো, হও, পাও, সব দুটো দুটো করে অক্ষর। ধরো, করো, হও, পাও। কি অপূর্ব! ধরো মানে সাধুগুরুর চরণকে আশ্রয় করো, ধরো। আর সাধুগুরু আশ্রয় করে শাস্ত্রের বাণী আচরণ করো। যখন করবে তখন হয়ে উঠবে, যোগ্যতা সম্পন্ন হবে, আর তখন পাওয়াটাও এসে মিলবে। ধরো, করো, হও, পাও। কিছু কিছু বাণী খুব ভালো লেখা থাকে। এই বাংলাদেশে বাস করে প্রায় প্রতিদিন রোডে চলতে গিয়ে বড় বড় পরিবহনের বা বড় বড় কোর্সের পেছনে কত ভালো লেখা জানে, যে নামাজ কায়েম করো, বেহেশতের চাবি হলো নামাজ। নামাজ শব্দটা আমার একটু ভালো লাগে কেন জানেন? ওর মধ্যে নাম শব্দটা জড়িত আছে। নাম আজ, নামাজ মানে নাম আজ, আজই নাও তার নাম, আজই নাও, বিলম্ব করো না। আগামী দিনের সূর্য তোমার জন্য নাও উঠতে পারে। নাম আজ, বিলম্ব করো না, সময়ের প্রতীক্ষা করো না। তোমার জন্য আলাদা করে সময় বরাদ্দ হবে না, সময়ের বরাদ্দ তোমার জন্য নাই। তস্মাৎ সর্বেষু কালেষু মম নশ্বর যুদ্ধশ্চ। একটা কথা বলি, খুব মার্মিক কথা, সেটি হলো কুতার্কিকদের থেকে, তর্কবিদদের থেকে 200 হাত দূরে থাকুন যদি ভক্তিকে রক্ষা করতে চান। কারণ এই কথা শুনে আমার মতো অনেকেই কুতার্কিকগণ বলেন সারা জীবন সদাচার করলো না, সৎ কাজ করলো না, দান ধ্যান করলো না, পুণ্য কর্ম ভজন করলো না, অথচ মৃত্যুর সময় ভগবানকে ডেকে পার হয়ে যাবে। তোমাদের এসব কথা রেখে দাও। নাম সম্পর্কে অন্তত এরকম কুতর্ক কানে নেবেন না। রাবণ কখনো রাম নাম নেয় না, অথচ রাবণ কার শিষ্য?
রাবণ কার শিষ্য? ভগবান শিবের শিষ্য, না বলে চেলা বলাই ভালো। রাবণ হলো শিবের, ভগবান শিবের চেলা। শিব ঠাকুর বললেন, পঞ্চমুখী ভগবানের নাম আমি সর্বদা করি, আর আমি যাকে চেলা করলাম সে একবারও রাম নাম নেন না। কবে নেবে আমার রাম নাম, প্রভুর নাম? রাবণ কি বলতো জানেন? রাবণ যদি কারো কাছে রাম প্রসঙ্গে জিজ্ঞাসা করতো, তা বলতো বনবাসী তপস্বী কেমন আছে, কি করছে। রাম মুখে নেবে না, বনবাসী তপস্বী কি করছে। বাবা, রাম নামটাও কেউ যদি নেয় সহ্য করতে পারে না। কিন্তু বিভীষণ যে রাম নাম লিখে রেখেছিল ঘরে, বিভীষণ ঘরের মধ্যে একজন গিয়ে বলছেন, লঙ্কেশ, ত্রিলোক বিজয়ী আপনি, ভগবানের নাম নিলে তার বন্ধু কাটেন। ঋষিরা একবার বললেন, আমরা তো বিরক্তি মানে সংসার ত্যাগী ব্রহ্মচারী, আমাদের কাছে কি নেবে রাবণ? রাবণের রাক্ষসরা বনে তপস্যা করত, যে ঋষি বিরক্তি প্রদান তাদের মেরে ফেলতো। তো তারা বলছে আমরা বিরক্তি, আমাদের কাছে রাবণের কি চাই? বলেন বিরক্তির মধ্যে রক্তি অর্থাৎ রক্ত শব্দটা আছে। রাবণ বলেন কিছু না থাক, ওদের রক্ত নাও। রাবণ এরকমও ছিল, ঋষিদের মুনিদের রাক্ষস দিয়ে হত্যা করতো, তপবনে তপস্যা করতে দিত না। তো সেই রাবণ রামচন্দ্রকে রাম বলে কখনো ডাকেননি। তপস্বী বনবাসী কি করছে? মনে পড়ে একজনকে সভাপতি করা হয়েছে, জানেন? তিনি কথা মোটে বলতে পারেন না, লেখাপড়াও জানেন না, টাকা টাকা আছে, একটু প্রভাব আছে, সভাপতি করা হয়েছে। ওনাকে ও মানে সংবর্ধনা দেওয়া হয়েছে, ফুল মালা টালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওনাকে দুটো কথা বলতে বলা হয়েছে। এখন উনি উঠে মাইক নিয়ে বলতে যাবেন, যারা আমাকে সংবর্ধনা দিলেন তাদের ধন্যবাদ, কিন্তু সংবর্ধনা কথাটা ওনার জিহ্বায় এবং বারবার খুঁজে বেড়াচ্ছে, আঁকড়াচ্ছে। সংবর্ধনা শব্দটা ওনার ঠিক জিহ্বায়। কি করবেন, মাইক নিয়ে তো দাঁড়িয়ে থাকা যায় না, খাড়া থাকা যায় না। তখন বলছেন, ওনারা আমার জন্য যা করেছে তাদের ধন্যবাদ। সংবর্ধনা আসছে না। তো রাবণের দশা হলো, রাম মুখে নেবে না, বনবাসী তপস্বী কি করছে। শিব ঠাকুর অপেক্ষা করে আছে, বাবা একবার অন্তত মরার আগে বলিস প্রভুর নাম। আমি শিষ্য করলাম তো আমার তো অন্তত মর্যাদা রক্ষা করবি। বলেছিল একবার, যেদিন রামচন্দ্রের মৃত্যুবান নাভিতে গিয়ে বিদ্ধ হয় রাবণের, তখনই কেবল একবার রাম এই উচ্চারণ করেছিলাম। জেনে রাখুন, বাল্মীকি বলছেন ওই একবার রাম নামের কারণে রাবণের সদ্গতি হয়েছিল, পরাগতি হয়েছিল, একবার নামের কারণে। কুতার্কিকদের কথা শুনবেন না। আচ্ছা, একটা যুক্তি দেই। আপনি সারা বছর আপনি এসএসসি পরীক্ষা দেবেন, এটা একটা নদী পার হওয়ার মতো, অধ্যায় পার হওয়ার মতো। সারা বছর বই হাতে নেননি, পড়াশোনা করেননি, পরীক্ষায় পাশ করতে পারবেন? যত ভালোই ছাত্র বইয়ের দিকে দৃষ্টি দেয়নি এক বছর, কিন্তু সে ব্যক্তিও গোল্ডেন পেতে পারে। কি করে পেতে পারে? ওই স্কুলের সব থেকে মেধাবী ছাত্রের পাশে যদি তার বড়বার সুযোগ হয়, এবং ওই মেধাবী ছাত্রের নকল করে যদি সব প্রশ্নের উত্তর দেয়, পাশ করবে কিনা? নকল করে যদি ও পুরো 10টা প্রশ্নের উত্তর দেয়, পাশ করবে কিনা? যদি সারা বছর না পড়ে, বইয়ের দিকে দৃষ্টি না দিয়ে নকল করে লিখে কারো পাশ হয়, ধরা না পড়লে, সারা জীবন ভগবান ভজন না করলে, মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম নেয়, তার উদ্ধার হবেই হবে। সদ্গতি হয়ে গেল। নাম মহিমা। মৃত্যুর সময় যদি বলে ধ্যান করতে পারবেন তো, শাস্ত্র পাঠ করতে পারবেন তো, কিন্তু জিহ্বায় সে সময় নাম নিতে পারবেন, নাম নিতে পারবেন। তবে এই সুযোগে আটামাটি গোল দেবেন না। যদি এইরকম মনে করেন ঠিক আছে পড়বো না, টুকেই পাস করবো, সবসময় কিন্তু সেই সুযোগ হবে না। যদি মনে করেন একবার বললেই যেমন হলো,
বাবা তুমি আর যা বলছো সব সময় নেব কি মৃত্যুর সময় বলবো? প্রায় 300 বছর আগের ঘটনা। আমাদের কুষ্টিয়াতে এক তামাক ব্যবসায়ী মারা যাচ্ছে। কি ব্যবসায়ী? প্রচুর ধনী। আর তখন তো ব্যাংকিং অবস্থা ছিল না, ওই টাকা পয়সা কি করে রূপা করে বা সোনার কয়েন ব্যাংক করে পুঁতে রাখতো, ব্যাংক ছিল না। উনি ওইভাবে টাকা সঞ্চয় করে তামাকের ব্যবসা করে বহু বর্ণাঢ্য ধনী হয়েছে। ছেলেরা থাকতো বিদেশে। বাবার মৃত্যুশয্যার সংবাদ টেলিগ্রামে পেয়ে চলে এসেছে, এসে বারবার বাবার সামনে বলছে, বাবা মেটে কোথায়, পোতা কোথায় টাকা, ওদের ওই দরকার। বাবার টাকার কলসি কোথায় কোথায়? বাবার তো সেলসাপ বায়ুবৃত্ত কফ এসে আক্রান্ত হয়েছে, কথা বলতে পারছে না, গ গ এরকম করছে। তো পাশের যারা লোক শোভাকাঙ্ক্ষী প্রতিবেশী ছিল, গগা করতে দেখে ছেলেরা বারবার জিজ্ঞেস করছে, একটু লজ্জাও করছে, মৃত বাবার মুমূর্ষ বাবার কাছে টাকার মেটে কোথায়? বলছে আমার বাবা কি বলতে চাইছে যেন, গোবিন্দ। গ গ করছে, সেলসা আটকে গেছে। পাড়া প্রতিবেশী সারা জীবন গোবিন্দ বলেনি, এখন গোবিন্দ। ওরা দেখছে গ বললে তো মীমাংসা হবে না, মেটে কোথায় জানতে হবে। কবিরাজ দেখেছে, কবিরাজ বলতে ওনার গলায় যে অবস্থা, এখন গরম ঘি টানতে হবে, যদি সেলসা সরে যায় বলে তাতে কিন্তু গলা পুড়ে যেতে পারে। যে মরতে বসেছে গলা পুড়লেও কি, খুব তপ্ত ঘি টান পড়ে যায়, যা তপ্ত ঘি গলা পড়ে যাচ্ছে, চর্ম পড়ে যাচ্ছে। 16 বটে সেলসা, বললেও বটে শব্দ। কি বলে গেল, মারা গেল জানেন? গোপুর 50। ওরা বলেছিল গোবিন্দ বলতে পারে, মেঘের কথা বলতে পারে, কিন্তু বলে গেল গোপুর। পরে জানা গেল ওনার এক খরিদ্দার ছিল তামাকের, তার নাম গোপুর। আর সে সময় 50 টাকা মানে এখন 50 লাখের মতো। ওইটা মনে এসেছে গোপুর। পাড়া প্রতিবেশী বিজ্ঞজন বলল, সারা জীবন গোবিন্দ না বললে মৃত্যুর সময় গোপুর 50 হবে, ওইটাই মনে আসবে। এই জন্য আমার এরকম ফাঁকা মাঠে গোল দেওয়ার চিন্তা যেন আমার মনে না আসে। সারা জীবন না বলে মৃত্যুর সময় গোল দিয়ে দেবো কৃষ্ণ বলে, অবদার। সর্বদা নিতে হবে, তবে যদি স্মরণ হয়। সর্বদা নিতে হবে, তবে যদি স্মরণ হয়। আমার মতো বিষয় শক্ত জীবের দুর্দশা, মারা যাচ্ছে 80 বছরের বৃদ্ধ। ওগো তুমি কোথায়, গিন্নি তুমি কোথায়? এই তো আমি তোমার পার কাছে। বড় খোকা, বাবা আমি তোমার ডান হাতে। মেজো খোকা, বাবা আমি তোমার বাম হাতে। ছোট খোকা, বাবা আমি তোমার পায়ের কাছে। তো তোরা সব এখানে, তো দোকানে কে? শেষের সময় দোকানের কথা মনে পড়েছে। এই হলো সারা জীবন ভগবানের স্মরণ না করার দুর্দশা। আসবে না, মনে আসবে না। এই জন্য যদি কারো এসে যায়, নকল করেও লিখলেও তো না ধরা পড়লে পাশ হয়। রাবণ একবার বলতেও শব্দটি হয়ে গেল। কেউ গীতা উচ্চারণ করতে, ভগবানের কোন দিব্য নাম উচ্চারণ করতে করতে এমনকি বলেছে, ভগবানের নাম পূর্ণাঙ্গ রূপে উচ্চারণ না হলেও যদি রাম বলতে গিয়ে রা বলে, পুরো রাম না হয়, কৃষ্ণ বলতে গিয়ে কৃ মধ্যাংশয় নয়, উচ্চারণ না হয়, তবু ভগবান তার নাম গ্রহণ করবার অভিপ্রায় জেনে তাকে কৃপা করে দেবেন। অধিকাংশ বললেও কৃপা করে দেবেন। যদি বলেন কেমন করে? আচ্ছা, যে বাচ্চাটা তোতলা, ভালো করে কথা বলতে পারে না, কোনো কোনো বাচ্চাদের মধ্যে তোতলামি আছে তো, বা কথা এখনো স্পষ্ট হয়নি, সে যদি বাবা বলতে গিয়ে বা বলে, বাবা গ্রহণ করবে কিনা? কথা বলুন, করবে কিনা? স্নেহবৎসল পিতা অবশ্যই তার অর্ধেক অংশ বা শব্দ শুনলেও কোলে তুলে নেবে, কারণ সে বুঝে নিয়েছে তার পিতৃত্ব হৃদয় দিয়ে খোকা বাবা বলতেই চাইছে। তেমনি ভগবানও বললেন, ভগবানের নাম পূর্ণাঙ্গ উচ্চারণ না হলে, অর্ধেক অংশ উচ্চারণ করলেও আমি তাকে কোল দিয়ে দিই, চরণে ভক্তি দিয়ে দিই, অর্ধেক অংশ উচ্চারণ করি। অনেকেই বলে আমার কণ্ঠে সুর নাই, রাগ রাগিনীর আলাপ নাই, ছন্দ নাই।
রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছিলেন, আরে মিশিয়ে আড় করে খা, আর চিবিয়ে খা, জল করে খা, আর রুটি দিয়ে খা, সব মিষ্টিই লাগবে। ভগবানের নামে সুরের দরকার নেই, যেভাবে হোক নাও, মিশ্রি যেভাবেই চিবাও, মিষ্টতা যেভাবে লাগবে, যেভাবে হোক না। কণ্ঠে ভালো সুর নয়, নাম করতে পারিনি, এরকম না। ভগবানের দিব্য নাম, নাম মহিমা বড় মনে পড়ে, বড় মনে পড়ে নাম মহিমা, মহামহিমা। এই দক্ষিণেশ্বরের অঞ্চলটা ঠাকুর যেমন প্রকট লীলাতে ছিলেন, ওই অঞ্চলের মানুষ আজও পরম পুরুষ রামকৃষ্ণকেই তাদের জীবন প্রীতিতে ঈশ্বর রূপে বসিয়ে রেখেছেন। কোনো বিপদ আপদ হলে ওরা ঠাকুরের চরণে চলে যেতেন। এক বিধবা মায়ের ছেলে সর্পাঘাতে মারা গেছে, সেই শিশু কোলে নিয়ে বিধবা অভাগিনী মা ঠাকুরের চরণে ছেলেটা ফেলে দিয়ে বলছে, ঠাকুর বাঁচাও, আমার যে আর কেউ নেই, এই অবলম্বন ছাড়া যে এই জগতে আমার কেউ নেই, ঠাকুর বাঁচাও। ঠাকুর শিশু সুলভ ভঙ্গিমায় মুদ্রাকারে বললে, ওরে আমি কি করবো রে, মহামায়ার এই চক্রে সবাই তো মৃত্যু কবলিত, আমার কি করা আছে ঠাকুর, তুমি সমস্ত মহাপুরুষ, তুমি পারো, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। ঠাকুর রামকৃষ্ণ অর্ধ নির্মিলিত চোখে ধ্যান নেত্রে কাকে যেন স্মরণ করছেন, শীতল দাস বাবাকে স্মরণ করছেন। উনি তখন বৃন্দাবনে, ওনার জীবনচরিতে পড়েছি শীতল দাস বাবাজি মহারাজ নাম নিষ্ঠ মহাপুরুষ, বৃন্দাবনে নাম করতেন, ওনাকে স্মরণ করেছেন ঠাকুর। ওদের ইন্টারনেট কিছু আলাদা, ওদের নেট আমাদের মতো না। ওই যে স্মরণ করেছে, কিভাবে উড়ে বিমানের মতো যে এলো, এসে বলছেন আমাকে কেন স্মরণ করেছে ঠাকুর, লই দেখো বিধবার একমাত্র অবলম্বন, বাঁচা। ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, ওটা তো আপনি পারেন, আমাকে কেন ডাকলেন? আমি পারতাম, আমি পারি, তবে কাজটা তোমার, তুমি বাঁচাও, নাম নাও। কি বলবো আপনাদের, গল্প শোনাতেই ব্যাসাসনে বসিনি। শীতল দাস বাবার চরিত্রে, নামনিষ্ঠ মহাপুরুষের চরিত্রে পড়েছি, উনি ওই বাচ্চাটার দিকে ঘিরে ঘিরে নাম করতে লাগলেন, ছুঁয়ে নাম করতে লাগলেন। নাম হলো মৃত সঞ্জীবনী সুধা। আজও হয়, আমাদের সেই বিশ্বাস নেই বলে আজ প্রমাণ দিতে পারবো না, তবে আজও হয় যারা যাদের নামের প্রতি সুদৃঢ় বিশ্বাস আছে, নাম নিতে নিতে বিধবার একমাত্র আচলের ধন মা মা বলে কেঁদে উঠল, জীবন ফিরে পেল। এই হলো হরিনাম, এই হলো হরিনামের সঞ্জীবনী সুধা। আজও হয়, মৃতের জীবন নামের দ্বারা আজও হয়, আজও হয়। এই জন্য নাম সম্পর্কে বলতে গিয়ে এইটুকু বলবো, আমরা নামকে যেন মান্যতা দিই, নামকে যেন গ্রহণ করি। বারবার বলা হয়েছে নিজের আত্মকল্যাণের জন্য অন্তত কলিযুগে আপনি যে মার্গের সাধন হন। এবং একটা জিনিস লক্ষ্য করেছেন, সনাতন ধর্মে বহু মত পথ আছে, সেই মত পথের ভিতরে সাম্প্রদায়িক ভাবনাও আছে, কারো মতের সাথে কারো মতের মিল নাই, 5টা মিল আছে তো 10টা মিল নাই। কোন সম্প্রদায়ের সাথে কোন সম্প্রদায়ের সব বিধিবিধানে ভিন্নতা আছে, কিন্তু একটা জায়গায় কলিযুগে সব সম্প্রদায়ের একক সিদ্ধান্তে পৌঁছাতে পারে একটা বিষয়, নামে। আপনি দেখান এই কলিযুগে যত সম্প্রদায় আছে, কোন সম্প্রদায়ের নাম বাদ দিয়ে কেউ ধর্মাচরণ করছে কিনা? খোল করতাল বাজিয়ে দিব্য আরতির দ্বারা, সে ঢাক ঢোল কাসর বাজিয়ে নৃত্য কীর্তনের দ্বারা এমন কোন সম্প্রদায় নেই, এমন কোন মঠ মন্দির নেই যেখানে সকাল সন্ধ্যা বাদ্যযন্ত্র সহকারে নৃত্য গীতের দ্বারা কীর্তন না হয়। একটা সম্প্রদায় দেখান আমাকে। ভিন্নতা থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু কলিযুগে সমস্ত সম্প্রদায়ের মানুষের নামের জায়গায় সবাই এক। আচ্ছা, যে সম্প্রদায়ের মানুষ যদি কেউ মারা যায়, সনাতনী হিন্দু, শ্মশানে যাওয়ার সময় কি নাম করবে একটু বলুন? তারক ব্রহ্ম,
হরিনাম করবে কিনা। খবরদার, এটা এখন আমার মাঝে মাঝে ভয় হয় এটা ওকে বদলে দেয় কিনা, যে আমরা তো ওই নাম না আমাদের, আমরা মরা ব্যক্তির পেছনে ওই বলবো না। কেউ যেন নাম বদলায়। এই নামে কোনো সম্প্রদায় নাই। সূর্যের কিরণ যেমন সকলের জন্য। আচ্ছা, কেউ যদি বলে, হিন্দু মুসলমান যদি এই তর্ক বাঁধায় যে দেখো আমার ধর্ম বড় বা আমার মত শ্রেষ্ঠ, তাকে জিজ্ঞাসা করবেন তো সেই হিন্দু মুসলমান যে যদি উপরালা দুইজন হতো, একই রাষ্ট্রে একই প্রধানমন্ত্রী পদে দুইজন থাকতে পারে? উপপ্রধানমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী পদে দুইজন থাকতে পারে? ওরাও বলছে উপরালা, আমরাও বলছি। আমার মনে হয় উপরালাদের জন্য দুইজন হতো, যার শক্তি কম তাকে পরাজিত করে সে একজন বসে যেত। আচ্ছা, কেউ যদি বলে আমারটা শ্রেষ্ঠ তোমারটা শ্রেষ্ঠ না, তাকে বলবেন তো বায়ুটা কি তোমার গায়ে আলাদা লাগে? বৃষ্টিটা, সূর্যের কিরণটা, চাঁদের জ্যোৎস্নাটা কারোর জন্য কি বেশি কম? কেন দাবি করো তুমি শ্রেষ্ঠ? কেন দাবি করো তোমারটাই শ্রেষ্ঠ? মাটিতে বীজ বপন করলে তুমি শ্রেষ্ঠ হলে তোমারটাকে আগে ফসল হয়? সমভাবে বীজ বপন করলে সমভাবেই সে সেই ফসলই পায়। এক বীজ লাগালে আর এক ফসল পায় না। মাটি, জল, আকাশ, সূর্যের কিরণ এই কাউকে বিভেদ করে না, এরা নিরপেক্ষ তত্ত্ব। ঠিক তদুপরি ভগবানের নাম নিরপেক্ষ তত্ত্ব। শুধু নামে মানুষ না, ঠাকুর হরিদাস নামাচার্য বিস্ময়কর কথা বললেন। এই কথা বলতে গেলেই লোম শিহরণ দিয়ে ওঠে। মহাপ্রভু বলছেন হরিদাস নামে জগৎ স্থাবর জঙ্গম সব উদ্ধার হবে কি করে? জঙ্গলের গাছ গাছালি হরি নামে উদ্ধার হবে, তুমি বলছো কি করে? কঠিন প্রশ্ন মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে বলছেন। বললেন প্রভু প্রমাণ তো তুমিই দিয়ে রেখেছো। কিরকম? কোন জঙ্গলে যাবেন তো, বহু গাছগাছালি ঘেরা কোন জঙ্গলে গিয়ে বা যেখানে বহু বনাঞ্চল আছে ওখানে গিয়ে কৃষ্ণ বলবেন তো কি হবে? জঙ্গলের মধ্যে বহু বনায়ন যেখানে আছে ওইখানে কৃষ্ণ বললে কি হয় জানেন? আপনার শব্দটা গাছের বা জঙ্গলের মধ্যে ধাক্কা খেয়ে পুনরায় রিসাউন্ড ফিরে আসে, আছে কিনা? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস ঠাকুর মহাপ্রভুর সামনে রেখে জগৎকে বলছেন জঙ্গলের মধ্যে গাছের বনায়নের মধ্যে দাঁড়িয়ে যদি কৃষ্ণ বলেন, শব্দটা গাছের গায়ে গিয়েও গ্রহণ করে, গ্রহণ করে বিপরীতে আবার রিসাউন্ড রূপে ফিরিয়ে দেয় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে তোমার নাম লয় আর যে নাম ফিরিয়ে দেয় তারা তো উদ্ধার হবে প্রভু, যেভাবে হোক নিয়ে তো উদ্ধার হবে। আচ্ছা, আপনি কোন অ্যান্টিবায়োটিক মহা ঔষধি খেয়ে ফেললেন না জেনে, ক্রিয়া করবে না ভেতরে গেলে? ঠিক তদুপরি আপনি এই যে গাছকে যেন এই যে যজ্ঞ কেন জানেন জপ করা যেত না বসে বসে? উচ্চ সংকীর্তন কেন? খোল করতাল বাদ্য সহকারে নর্তন কীর্তনের দ্বারা উচ্চস্বরে কীর্তন কেন জানেন? জপিলে সে নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। শুনুন, যখন নিত্য গীতের দ্বারা রাজপথে নগর সংকীর্তনে, পদ সংকীর্তনে, জাতীয় সংকীর্তনে এভাবে রাজপথ কাঁপিয়ে, নগর কাঁপিয়ে, গ্রাম অঞ্চলের পথে হাটে মাঠে ঘাটে নাম নেওয়া হয়, ওই উচ্চ সংকীর্তনে পর উপকার করা মানে কীট পতঙ্গ বৃক্ষ লতাগুলোরও আত্মকল্যাণ হয়ে যায়। বৃক্ষের অনুভূতি আছে কিনা, গাছের অনুভূতি আছে কিনা, এটা বৈজ্ঞানিক সত্য। গাছের অনুভূতি আছে, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সহ অনেকেই ওদের অনুভূতি আছে। গাছ শ্রবণ করতে পারে, গাছ পাতা দিয়ে আহার করতে পারে। তাই যদি পারে, আপনি উচ্চস্বরে নাম করলে বৃক্ষ লতা পর্যন্ত উদ্ধার হয়ে যায় নাম গ্রহণ করলে। মানুষের কি কথা, স্থবর জঙ্গম উদ্ধার হয়ে যায়, পাষাণ পর্যন্ত মানবী হয়ে যায় রাম নামে। কি হয় না নামে বলুন তো? শুধু কি তাই?
ঝাড়খণ্ডের পদে পদে মহাপ্রভু মহানামের মহামহিমা। ব্যাঘ্রকেও নাম নিয়েছেন, হরিণকেও নাম নিয়েছেন, সাপগুলিও দুলেছিল নামে। কে নেয়নি নাম? শুধু নিলাম না আমি, শুধু নামে রুচি হলো না আমার। কিছু মনে করবেন না, আমাকে এক মা মাঝে কল করেছে, অপরাধ নিয়েন না। এক মা কল করে বলছেন কি, বাবা আপনার বাবাকে একটু নাম নিতে বলবেন তো। বললাম মা নাম নিতে বলবো মানে? উনি যেখানে যেখানে পাঠে যায় দেখি গলায় ঝুলানো জপের মালা। বলে বাবা কিছু মনে করবেন না, ও বাড়ি কখনো নাম জপে না, যখন অনুষ্ঠানে যায় তখন গলায় মালাটা ঝুলিয়ে রাখে। বললাম মা বলো কি? তাকে তো দেখি যে গলায় জপের মালা ঝুলানো আছে, নেয় না। বলে না বাবা একটু ভালো করে বলবে তো, যাতে অন্য সময় নেয়। এরকম কপটতা থাকলেও নাম প্রভুর কৃপা কম হয়। নাম নিতে হয়, নাম নিতে হয় না। নাম নিয়ে দেখবেন একটা অনাবিল প্রশস্তি নেমে আসবে দুই চোখে, হৃদয়ে। একবার পরখ করে দেখুন, একবার অনুভূতি দিয়ে। যে নামে ব্যাঘ্র সিংহ পর্যন্ত হিংসা ভুলল, মহাপ্রভুর সামনে লীলাচলে কুকুরটা কৃষ্ণ বলতে বলছে মহাপ্রভু, ওদের তো হাত নেই, পা তুলেই কৃষ্ণ কৃষ্ণ বলছে, কুকুরটা কৃষ্ণ বলছে। আমার কি মনে হয় জানেন, আমরা পয়লা বৈশাখে বা বৈশাখ মাসে নগর কীর্তন করি। একবার ধনঞ্জয় আমাদের সব ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছি, প্রভাতের আলো তখন প্রকাশ হয়নি। সেই নির্মল ব্রাহ্ম মুহূর্তে নির্মল পবনে সংকীর্তন করতে করতে দেখি চটলা পাকিয়ে চিৎকার করছে। তাদের সেই চিৎকার শুনে ওদের দিকে তাকিয়ে সেদিন কি অনুভব করলাম জানেন? যখনই আমরা নাম নিচ্ছি, ওরা চিৎকার করে করে ওদের কণ্ঠে ওরাও কৃষ্ণ বলতে চেষ্টা করছে, কামড়াবার জন্য না, হিসাব জন্য না। একই সুরে দেখবেন কোন কোন কুকুর আছে, সন্ধ্যায় মায়েরা শঙ্কর ধ্বনি করলে, উলুধ্বনি ধ্বনি করলে ওরাও চিৎকার করে। দেখবেন মাঝে মাঝে কান পেতে শুনবেন, চিৎকার করে ওরা নাম নিতে চাইছে। কুকুরগুলো প্রাণ ফাটা আর্তনাদে জিহ্বা বের করে উচ্চ কণ্ঠে ওরা চিৎকার করছে। আমার বিবেক, আমার বিচার তখন কি পেল জানেন? ওরা যেন বলছেন, ওগো আমাদের জিহ্বা তোমাদের থেকে আরো প্রলম্বিত, তোমাদের কণ্ঠ থেকে আমাদের কণ্ঠ আরো উচ্চস্বর, কিন্তু আমরা চেষ্টা করেও কৃষ্ণ বলতে পারছি না গো। তুমি পেয়েছো জিহ্বা, তুমি কৃষ্ণ বলার জিহ্বা পেয়েছো, তুমি বলো। পৃথিবীর সব প্রাণীর জিহ্বা আছে, কিন্তু মানুষের জিহ্বা ছাড়া কৃষ্ণ শব্দ উচ্চারণের অন্য জিহ্বার ক্ষমতা নেই। একবার ভেবেছেন, সাপ, ব্যাঙ, পশু পাখি, শুয়োর, কুকুর সকলের জিহ্বা আছে, কিন্তু কৃষ্ণ বলতে পারে না। তোমার জিহ্বাকে কৃষ্ণ বলছে মানেই কৃষ্ণ বলবার জন্ম পেয়েছো। কেন অবহেলা করছো? কেন অবহেলা করছো? নাম 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 গ্রহণ করো, নাম নিতে যেন বিলম্ব না হয়। কোন প্রাণীকেই ভগবান এইভাবে উচ্চস্বরে দিব্য নাম ধ্বনির দ্বারা, আরে নামের কথা কি বলবো, মরা বলে যদি রত্নাকর বাল্মীকি হয়, মরা 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 বলতে বলতেই রাম হয়ে গেল। তো ভগবানের নাম উল্টো করে বললেও কৃপা। রাম বলতে পারছে না দিও ভাই, মরা 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 রাম হয়ে, মরা মরা 12 বার বলুন, 10 বার বলুন, মরা 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 রাম রাম হয়ে যাবে। ভগবানের নাম বিপরীত মুখী বললেও কৃপা হয়ে যায়, কিন্তু সেই নামে রুচি হলো না, সেই নামের মান্যতা দিলাম না। যদি অধিবাস আমরা এই সামান্য নাম মহিমাতে বিশ্রাম করবো, বলতে বলতে একটা কথা মনে হয় আমার, কথাটি মনে করেছি, একটু আস্বাদনের ব্রতী হব, একটু কথা বলি। সেই কথাটি হলো এই যে নাম গ্রহণের মাধ্যমে বর্তমান সময়ে মহাপ্রভু সমস্ত শক্তি অর্পণের দ্বারা এইটুকু বললেন, নাম সাধনা বাদ দিয়ে করিতে অন্য কোন সাধনার দ্বারা প্রেম ভক্তি প্রাপ্তি হবে না। শাস্ত্রে বলেছেন কলিযুগে
নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। কত বড় পয়ার কবিরাজ কৃষ্ণ গোস্বামী দিয়ে গেলেন। আপনি দান ধ্যান তীর্থ পর্যটন কলিযুগে শত সৎকর্ম করেন, কিন্তু ভগবানের নামবিহীন এই যুগে অন্য কিছু করে উদ্ধার পাওয়া যাবে না। নাম যুক্ত করতে হবে, কারণ এটা যুগ ধর্ম এবং এটা জীব ধর্ম। নাম মহিমা কি বলবো, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে এক মাস একটা পুরানো ওই যে কাঠ টাট গুলো খসে পড়েছে, ইট গুলো খসে পড়েছে, পুরানো দিনে বাথরুম ছিল, ল্যাট্রিন ছিল, ওখান 20 বছর আগে কেউ আর ব্যবহার করে না। বাবা বলেন জায়গাটা একটু জল দিয়ে ছিটে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিল, আমি বসে কিছুদিন নাম করি। কেন বাবা ওর মধ্যে লুকাবেন কেন? আমাকে সবাই দর্শন করতে আসে, প্রণাম করতে আসে, আমার ভজনই বাদ পড়ে যাচ্ছে। আরে সম্মান নিয়ে কি হবে, প্রণাম নিয়ে কি হবে যদি নিজের ভজনই না হলো? ওইখানে আমি লুকিয়ে নাম করব। 1 মাস সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি ওখানে নাম করেছিলেন। উনি দেহ রক্ষার পরে, অপ্রকটে যাওয়ার পরে, ওনার একজন শিষ্য ওইখানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে বসে নাম করবে বলে ওইখানে গিয়েছে। যেই না ওখানে বসে নাম শুরু করেছে, দেখছে 4-5 দিক দিয়ে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 4-5 দিক দিয়ে নাম আসছে, 4-5 দিক দিয়ে নাম আসছে। উনি চারিদিকে চোখ খুলে দেখেন কোন ব্যক্তি তো এখানে নাই, কোথা থেকে নাম আসছে। 2-3 বার উনি মনোযোগ সহকারে শুনে কি দেখলেন জানেন? সিদ্ধ বাবার দিব্য নামের পরশে ওখানে কাঠগুলো, ইটগুলো চিন্ময় প্রাপ্ত হয়ে ওর থেকে শত স্বাভাবিক নাম উচ্চারণ হচ্ছে, ইট থেকে কাঠ থেকে। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি দিব্য নাম ধ্বনিতে কাঠগুলো, ইটগুলো চিন্ময় হয়ে গেছে। যেমন কয়লার কালত্ব শতবার গঙ্গা জলে ধুলেও যাবে না, সাবান সোডা দিলে যাবে না, কিন্তু কয়লাটা যে আগুনে ফেলে দেবেন, কয়লার মধ্যে আগুন তদাত্ম প্রাপ্ত হলে দেখবেন কালো রঙা। সোনা গলালে যে তপ্ত কাঞ্চন বিগলিত রং হয়, সেই কাঁচা সোনা গলানোর মতো রং হয়। বলে কালো গেল কোথায়? বলে অগ্নিতে তদাত্ম প্রাপ্ত হয়, কালো আর নাই। ঠিক তেমনি নাম যে বস্তুতে নিরপরাধে নাম করা হবে, সেই বস্তু জড় হলেও নাম চিৎ শক্তি তার মধ্যেও চিন্ময় করে দেবে, সেটিও চিন্ময় করে দেবে। শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব, নামটাকে গ্রহণ করুন, এবং নাম গ্রহণের সাথে সাথে এইটুকু বলবো, শুদ্ধ ভক্তি আপনার হৃদয়ে সঞ্চারিত হবেই হবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। শোনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি বলি হরি একান্ত হইয়া, সাধ্য স্মরণ তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। নামেতেই ভক্তি আসবে, নামেতেই প্রেম আসবে। ভক্তি সংজ্ঞা দিয়ে পাঠ বিশ্রাম। যে ভক্তি কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের জানি, কোন মহৎকে বসিয়ে রেখে কথা বলছে। আপনাদেরও অনেক, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় তো সেই থেকেই বসে আছেন, ওনারা যে এতক্ষণ বসতে পারেন এটা আমার ধারণা ছিল না। তো ভালো, উনিও শুনছেন, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। তো শুধু বর্তমান সামান্য একটু শুনুন। আচ্ছা, ভক্তি শব্দের উৎপত্তিগত বা ধাতুগত অর্থ কি? ভোজ ধাতু থেকে ভক্তি শব্দ, মানে ধাতু বীজ থেকেই তো শব্দের উৎপত্তি। বীজ থেকে যেমন বৃক্ষ হয়, তেমন শব্দ বীজ ধাতু থেকে এই শব্দ উৎপন্ন হয়। তো ভজ ধাতু থেকে ভক্তি শব্দ উৎপন্ন। ভজ ধাতু ইক্তি মনে হয় শব্দটা, ভজ ধাতু ইক্তি প্রত্যয় যোগে ভক্তি শব্দ নিষ্পন্ন, এইভাবে মহাজনরা বলেছেন। তো তার মানে ভক্তি শব্দের ভজ ধাতু ইক্তি প্রত্যয় যোগে ভক্তি শব্দ নিষ্পন্ন।
ভজ ধাতুর অর্থ কি? ভজ ধাতুর অর্থ হলো সেবা। সেবা মানে যে সেবার দ্বারা প্রভুকে প্রসন্ন করা যায়, সুখ দেওয়া যায়, তার নাম সেবা বা ভক্তি। ভজ ধাতুর অর্থ হলো সেবা। একটু মন দিতে বলছি, একটু ধ্যান দিতে বলছি। ভজ ধাতুর অর্থ যদি সেবা হয় আর সেবাটাই যদি ভক্তি হয়, তবে এইটুকু বলবো, সেবা কে কাকে করে? সেবা, ভজ ধাতুর অর্থ সেবা, সেবাই ভক্তি। সেবা কে কাকে করে? আচ্ছা, মা সন্তানের সেবা করে শিশু সন্তানের, না শিশু সন্তান মার সেবা করে? কোনটা হবে? শিশু সন্তানকে কে সেবা করে? মাই সেবা করে। অর্থাৎ অসমর্থকে সমর্থবানই সেবা করে। যার অর্থ নাই, তার প্রয়োজনে কে তাকে সেবা করতে পারে? অর্থ দিয়ে। যার সামর্থ্য, খুব ধ্যান দিতে বলছি কথাটা, যার সামর্থ্য আছে সে অসমর্থকে সেবা করতে পারে। তাহলে সেবা শব্দের অর্থ যদি ভক্তি হয়, ভজ ধাতু মানে সেবা, সেবা শব্দের অর্থ যদি ভক্ত হয়, তাহলে অসমর্থকে সমর্থবানরাই সেবা করতে পারে। ধনী নির্ধনীকে সেবা করতে পারে, জ্ঞানী অজ্ঞানীকে জ্ঞান দিয়ে সেবা করতে পারে। তাহলে ভক্তি কে করে? মানুষ ভগবানকে। ভক্তি মানে সেবা কে কাকে করে? সেবা সমর্থবান অসমর্থকেই সেবা করতে পারে। তো আমি ভগবানের সেবা করছি মানে কি? ভগবান অসমর্থবান আর আমি সমর্থবান? শব্দটা খুব দোতানা আছে। সেবা কে কাকে করতে পারে? আচ্ছা, এখানে একজন মাথা করে পড়ে গেছে দুর্বল ব্যক্তি, তাকে টেনে তুলে কে নিয়ে যেতে পারে? সামর্থ্যবান। তো সামর্থ্যবান যদি সেবা করে, তা আমি ভগবানের সেবা করছি মানে ভগবান অসমর্থবান, আমি সামর্থ্যবান। কথাটা তো তাই দাঁড়ায়। তাই কি হবে? কখনো কারো মনে স্বপ্নেও কি এই ভাবনা আসবে যে ভগবান অসমর্থবান? আসলে সেবা মানে কি জানেন? ভগবান বললেন, দেখো আমি তোমার মধ্যে প্রকাশ হয়ে আমার সেবা আমি করে নিচ্ছি, এখানে তোমার কোনো অভিমান নেই, তুমি ভগবানের সেবা করো। তাহলে আমি তোমার মধ্যে আমার প্রকাশ রূপে আমার সেবা আমি করিয়ে দিচ্ছি। মামই বংশ জীবলোক জীবভূত। তুমি ভগবানের সেবা করছো, এটা তোমার অভিমান। তুমি ভগবানের কি সেবা করবে? তিনি সর্বশক্তিমান। আচ্ছা, আমি ভগবানের প্রশংসা করছি, ভগবানের প্রশংসা আমি বাড়িয়ে দিতে পারবো তো? ভগবান যে প্রশংসার স্তরে আছেন, একটু বাড়াতে পারবো কি? বাড়াতে পারবো না। এই জন্য কোন ব্যক্তির জন্য এই জাতীয় অভিমান না আসে, আমি ভগবানকে সেবা করছি। ভগবানই আমার মধ্যে প্রকাশ হয়ে তার নিজ স্বরূপ শক্তি ভক্তির দ্বারা উনি নিজেই নিজেকে প্রসন্ন করছেন। এখানে আমার অভিমান নেই, আমি পাঠ দিয়ে কাউকে আনন্দ দিচ্ছি, কীর্তন করে কাউকে আনন্দ দিচ্ছি। এই অভিমানে এই ভক্তি দেবী দূরে সরে দাঁড়ায়। কথাটা খুব মার্মিক কথা। ভগবানের স্বরূপ শক্তি হলো ভক্তি, এই তো। তাহলে ভক্তি যদি সেবা হয়, ভগবান ভগবানকে সেবা করছে, কিন্তু করুণাটা করেছে ওই সেবা করার আনন্দটা যাতে আমি প্রাপ্ত হতে পারি, আমি তার অংশ। এই জন্য তিনি তার শক্তি আমার মধ্যে প্রকাশ করে তার সেবা করিয়ে দিচ্ছেন, যাতে আনন্দটা আমি পাই। কিন্তু আমি সেবক নই, আমি সেবা করতে জানি না। ওই জন্য দেখবেন ভোগারতির গায়ে, সেবা জানে মা নন্দরানী, সেবা জানে মা সচি রানী, আমি সেবা শুধু কি মাথা মেরে গাইবো, না মেনে নেব যে আমি তোমার সেবা জানি না প্রভু? তুমি আমার মধ্যে তোমার স্বরূপ শক্তি ভক্তি প্রকাশ হয়ে তোমার সেবা তুমি করিয়ে দিচ্ছ। এই জন্য আত্মা না থাকলে, দেহে প্রাণ না থাকলে কেউ কারো সেবা করতে পারে? সেবাটা ভগবানই, ভগবানের। এই জন্য নজরুলের একটা শব্দ আছে, ভগবান দিয়ে ভগবানের পূজা করিব সমাপনীতে, আমার কিছু করার। বাবা, এরপরে অহম অভিমান আসা উচিত তো? আমি সেবক, আমি সেবা করি, আমি কীর্তন করি, আমি পাঠ করি,
এটা আশা কোনোদিন উচিত নয়। দিয়ে ভগবানের সেবা কেমন জানেন? আকাশের সূর্যের দিকে যদি মাটির প্রদীপ জ্বালিয়ে সূর্যকে আরতি দেখান, বিশ্ব প্রকাশিত ভাস্কর সূর্যকে কি দিয়ে আরতি করছেন? একটা মাটির প্রদীপে একটা সলিতা জ্বালিয়ে আপনি সূর্যকে আরতি করছেন। সূর্য যদি অভিমান করে বলে আমি আলোর উৎস, এইটুকু শিখা দিয়ে আমাকে অপমান করছো কেন, এই কথা সূর্য বলে? বলে না, বরঞ্চ সূর্য তাকে আশীর্বাদ করে, তোমার দেওয়ার মনোভাবটাই আমি গ্রহণ করছি, আমাকে তুমি কি আলো দেবে? তেমনি ভগবান বললেন আমাকে তুমি কি সেবা করবে। এই অর্থে আমি আপনাদের বললো, আমরা গুরু সেবা করি না, গুরুই আমাদের প্রকৃত সেবা করে। আমাকে মন্ত্র দিয়ে, আমাকে নাম দিয়ে নিত্য নিরন্তর গুরু ভগবানের ভজন করে, শুধু আমাকে উদ্ধার করার জন্য, আমাকে প্রেম দেওয়ার জন্য। এই জন্য ভজনীয় তত্ত্বে তারাই ভজন করছে। আসুন আমরা অভিমান ত্যাগ করে ভগবানের নাম নেই, এতেই ভগবান আনন্দিত হন। কি বলছেন? তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ, সর্বে আনন্দ স্বরূপ নিয়ে যায়। যেতে যেতে একটা লীলা কথা দুপাশ্রীকেই বিশ্রাম করবে, তবে হৃদয়ে প্রশস্তি হবে। দেখো অপূর্ব একটি লীলা কথা হলো, ভগবানের নাম নিয়েও কেউ বিভেদ করবে না। ভগবানের নাম, ভগবান তার প্রত্যেকটি নামের মধ্যেই শক্তি সঞ্চালিত করেছেন। ভগবানের নাম নিয়ে খুব বেশি বিভেদ করবেন না। তবে সব নামের উপরে একটা নামকে স্বয়ং নামই ভগবান মধ্যে রেখেছেন, সেই নামটা হলো রাধা নাম। জয় রাধে নামটাকে তিনি ঊর্ধ্বে রেখেছেন। সমস্ত নামে ভগবানের শক্তি, কিন্তু রাধা নামের মধ্যে ভগবান এমন একটি কৃপা করুণা রেখেছেন যে রাধা নাম ভগবানকেও উতালা করে দেয়, ব্যাকুল করে দেয়। রা শব্দ উচ্চারণের সাথে সাথে ভগবান সমস্ত লীলা কার্য ভুলে তার দিকে তাকিয়ে থাকেন, আর রাধা উচ্চারণ করলে গোবিন্দ আত্মবিক্রয়ের জন্য তার পিছনে ছুটে বেড়ান। শ্রীরাম বৃন্দাবনে গেছে তুলসীদাস গোস্বামী। কে গেছেন? তুলসীদাস গোস্বামী। কোথা থেকে গেছেন? চিত্রকূট পর্বত থেকে। চিত্রকূট পর্বতে শ্রীরাম বৃন্দাবনে গিয়ে সেই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা শ্যাম সুন্দর, বাকি বিহারী কাউকে প্রণাম করছেন না তুলসীদাস। ভগবানের শ্রীবিগ্রহ কাউকে প্রণাম করছেন। একজন বলছে কি গো গোস্বামী, ব্রজে এসেছো, মদন মোহনকে দর্শন করছো, গোপীনাথকে দর্শন করছো, রাধা মুরারি মোহনকে দর্শন করছো, প্রণাম করছো না কেন? আমি তখনই প্রণাম করব যখন ত্রিভঙ্গ মুরারি বাঁশি ছেড়ে ধনুর্ধারী রূপ ধরবে। তার মানে উনি রামচন্দ্রের উপাসনা করেন, তো উনি জানেন রাম আর কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই। কিন্তু প্রভু বৃন্দাবনে এসেছি, তুমি যে আমার প্রভু রঘুপতি রাজ বলেছ রাম, তুমি ধনুর্ধারী হয়ে দেখা দিলেই প্রণাম করবো। ভগবান বড় আনন্দের ঠাকুর তো, প্রেমের ঠাকুর তো। আমাদের শ্রীনাথজির মন্দিরে যেমন গেছে তুলসীদাস, তখন গোবিন্দ ভক্তের ইচ্ছা পূরণের জন্য ত্রিভঙ্গ মুরারি ধাম, মুরলীধারী রাধা মদন মোহন, আর কি করেছেন? সঙ্গে সঙ্গে ধনুর্ধারী রাম রূপে দাঁড়িয়ে পড়েছেন। তখনই তুলসীদাস গোস্বামী প্রণত হয়েছেন, প্রভু আমি জানি আমার রামকৃষ্ণে পার্থক্য নেই, কিন্তু আমার হৃদয় জুড়ে তুমি ধনুর্ধারী রূপে আছো। আচ্ছা, সাধুরা মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, দুধের মধ্যে থাকলেও ছটফট করে, মাছকে দুধে দিয়ে দিন, দুগ্ধতে ছটফট করবে। হরি কথা ছাড়া, সাধু সঙ্গ ছাড়া ভালো লাগে না। তুলসীদাস যাবে না সুরদাসের কাছে গেছেন। সুরদাস হলো জন্মান্ধ, সাক্ষাৎ ভগবানের একান্ত অনুরাগী। ওই যে অন্ধ ব্যক্তি তো, সারাদিন ভজনের দ্বারা তিনি গোবিন্দকে আনন্দ দিতেন, বিহারীজিকে আনন্দ দিতেন। সুরদাসের কাছে কি বলছে? রাখো তোমার কৃষ্ণ ভজন। মানে রহস্য করে বলছে, আনন্দ করে বলছে, রাখো তোমার কৃষ্ণ ভজন। ও বাঁকা, বাঁকা জিনিস না, ভালো লাগে না। রাম দেখো একেবারে সোজা। আর তারপরে দেখো ওই মুরলীর ধ্বনি রেখে তুমি আমার ধনুর্ধারী রামকে যদি এতকাল ডাকতে, রামের কৃপা পেয়ে যেতে। আমার রামই শ্রেষ্ঠ।
দুজন ভক্ত একত্রিত হলে না তাদের ভিতরে একটা প্রীতির রস স্ফলিত হয়। তো সেখানে বলছেন, আরে তোমার রাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলছো, আমার গোপালের থেকে শ্রেষ্ঠ ত্রিভুবনে কেউ নেই। দুজন মোটামুটি এই লীলা বলছে, দেখো তোমার রাম শ্রেষ্ঠ বলছে, কিন্তু আমার গোপালের থেকে শ্রেষ্ঠ যে জগতে কোনো পরতত্ত্ব নাই। বললেন আচ্ছা, এইভাবে দুজন তর্ক না করে লোক খারাপ বলবে, দাড়ি পাল্লা আনো। এই দাড়ি পাল্লায় নিয়ে এক পাশে আমি রাম বিগ্রহ নিয়ে উঠবো, আর এক দাড়ি পাল্লায় তুমি গোপালকে নিয়ে উঠবে, যার দাড়ি পাল্লা ভালো হবে তারই শ্রেষ্ঠ। বাবা, দাড়ি পাল্লাও টানানো হলো। কি করেছে জানেন? সুরদাস গোপালের মূর্তিটা কোলে নিয়েছেন, আর রাম সীতার মূর্তি কোলে নিয়ে তুলসীদাস এসেছেন। এসে দাড়ি পাল্লায় বলছে, কে উঠবে প্রথম? সুরদাস বলছে, আমি উঠি। সুরদাস যে দাড়িতে উঠেছেন কি বলছে জানেন? জয় শ্রী গোপাল জিউ, জয় শ্রী গোপাল জিউ। গোপাল জিউর নাম করে গাড়িতে উঠেছে। প্রভু, আমি কিন্তু হাঁটতে আসিনি। এদিক দিয়ে রাম সীতাকে বুকে নিয়ে কোলে নিয়ে তুলসীদাস গাড়ি পাল্লার ঘরে উঠে কি বলছে জানেন? জয় সিয়া রামচন্দ্রজি। এখন ওই দুটো দাড়ি এপাশ ওপাশ করতে করতে সুরদাসের দাড়ি গেছে উপরে উঠে, আর তুলসীদাসের গোস্বামীর দাড়ি দিচ্ছে। বলে হ্যাঁ, ওপরেই ওঠো, উপরে ছাড়া কি উঠবে? হ্যাঁ, উপরে ছাড়া কি উঠবে? আরে যে চুরি করে খায় তার ভক্তরাও তো চোর হবে। বেটা ননি চুরি করে খায়, পরের ঘরে গিয়ে চুরি করে খায়, স্বভাব তো ওই। আর কি করবে? সেই যখন সুযোগ পেয়েছে তো জিতে গেছে দাড়ি পাল্লায়। সুরদাস তখন কেঁদে কেঁদে বিগ্রহকে বুকে নিয়ে ভজন কুটিরে সে এক পাশে রেখে উল্টো দিকে ফিরে বসেছে। আর না, তুমি পুতনাকে কৃপা করলে যে তোমাকে বিষ খাওয়াতে গেল, আর প্রতিদিন তোমার ঘি ছানা ননি খাইয়ে খাইয়ে তোমার সেবা করলাম। আচ্ছা, তুমি অগাসুর 6 মাসে বগাসুর বধ করেছো, শরীরটা একটু ভারী করতে পারলে না? আমাকে পরাজিত করে রামকে জিতিয়ে দিয়ে তোমার মুখ দেখবো না, আমি তো এমনি দেখতে পাই না, আর কোনোদিন তোমায় ডাকবো না। অভিমান করে ফিরে বসেছে। কি বলবো আপনাদের, গোপাল বিগ্রহ সাক্ষাৎ প্রকাশ হয়ে গেছে, অচল না, সচল হয়ে কোলে গিয়ে বসে চিবুকটা টেনে টেনে বলছে, অত রাগ করছো কেন? বলে আবার দুষ্টমি হচ্ছে, যাও কোলে নেব না, ওইখানে গিয়ে বসো। আমাকে পরাজিত করে নিজের নাম জলাঞ্জলি দিয়ে জিতিয়ে এখনো বলছো বাবা রাগ করো না, বাবা রাগ করো না, আর ভজন করবো না, আর তোমাকে কোলে নেব না। বলছে আচ্ছা, তুমি আমার কথা শুনবে তো? বলে কি শুনবো? অকাসুর বকাসুর বধ করেছো, শরীরটাকে একটু ভারী করলেই তো জিতে যেতাম। বলে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আপনারাও শুনুন। বলছে 3 বড় না 2 বড়? কোনটা বড়? 3 বড় না 2 বড়? সুরদাস তখন বলছে 3 বড়। 2 বড় হবে কেন? 2 এর থেকে 3 বড়। বলে তাহলে তুমি হারবে না কেন? তুমি আমাকে কোলে নিয়ে দাড়িতে উঠতে গিয়ে কি বলেছিলে? বলেছিলে জয় গোপাল জিউ। আর ও কি বললো দাড়িতে ওঠার সময়? জয় সিয়ারাম। ওরা 3 জন, ও তো একে তো ভারী তুলসীদাস, আর সীতারাম 2 জন, ওরা 3 জন। আর তুমি আমাকে কি বললে? জয় গোপাল জিউ। তুমি আর আমি 2 হারবে না 3 জিতবে? সুরদাসের মাথা ঘুরে গেছে। সুরদাসের মাথা ঘুরে গেছে। বলে শোনো, তুমি যদি জয় রাধে শ্যাম বলতে, রাধা রানীকে দিলে তখন গাড়ি উঠে যেত। যুগল উপাসনা কেন আমাদের? তখন ওর মাথায় বুদ্ধি গেলেছে। সুরদাস আবার গোপালজিকে রাধারানীকে সাথে নিয়ে তুলসীদাসকে বলছে ওঠো। কেন? আবার দাড়ি কাটাও। দাড়ি কাটাও মানে একবার তো হয়ে গেছে প্রমাণ, তোমার কৃষ্ণ হেরে গেছে, বলে আবার খাটাও। একবারই কি হয়? আগে একটা ভুল হয়েছে, এইবার দাড়ি কাটাও। সামনে এসে বলছে ওই একবারই প্রমাণ হয়ে গেছে, এখন আর দেওয়া যাবে না। যখন দেখছে তুলসীদাস ও ধর্মাক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, যে তোমাকে বুদ্ধি বিচার করে এখানে পাঠিয়েছে, ও কথা আমি সব শুনতে পেয়েছি। ও কথা আমি শুনতে পেয়েছি যে তোমাকে বুদ্ধি দিয়ে বিচার করে এখানে পাঠিয়েছে, আর দাড়িতে ওঠা লাগবে না। শুনে রাখো, তোমার রাধা শ্যাম সুন্দর, আমার সীতার প্রতি তারা একই জন, বিরোধ নাই, বিরোধ নাই। এসো বন্ধু, 2 সাধকের মধ্যে এই জন্য কখনো বিভেদ আসার কথা না। তাই অনুরোধ করবো, ভগবানের নাম নিয়ে, ভগবানকে নিয়ে
আর কাটা ছেড়া আমাদের মধ্যে উচিত নয়। ভগবানের প্রত্যেকটি নামের মধ্যেই মহিমা শক্তি দেওয়া আছে। আসুন আজ থেকে একজন ব্যক্তি যদি এই নাম মহিমা শ্রবণ করে আগামী কাল থেকে একবার অন্তত ঘুম থেকে উঠে আর নিদ্রার সময় একটু ভগবানের নাম নিতে থাকেন, আজকের এই কমিটি, আজকের এই ভাগবত প্রবচন সার্থক হবে। কিছুটা সমাজ মানবিক কল্যাণে এগিয়ে যাবে। জয় হোক আজকের অনুষ্ঠানে, জয় হোক অধিবাস দিবসে। আগামী যে হরিনাম সংকীর্তন কাল প্রভাত থেকে সূচনা হবে, আমরা তার সফলতা কামনা করি। পূর্ণাঙ্গ আনন্দের বিতরণ হোক এই প্রার্থনা করি। অমৃতময় ভাগবত কথা আস্বাদন 19 আষাঢ় 4 জুলাই বৃহস্পতিবার শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী আয়োজনে তুষার বিশ্বাস ও কালিদাস বিশ্বাস, তাহিরপুর, মনিরামপুর সবাই আপনারা আমন্ত্রিত। আপনারা আলোচনা শ্রবণ করবেন। আপাতত আমি আজকের মতো এখানে অনেক পাঠক ছিলেন, বিশেষ করে আমাদের সৌম্য ছিল, আমরা সময় দিতে পারলাম না, ওর কাছে ক্ষমা চাইছি আমি। ভগবত আলোচনায় প্রসিদ্ধ এখানে আনন্দ দাদা সহ অনেকেই আছেন পাঠকবৃন্দ, আমি ক্ষমা চাইছি, যেহেতু মহাপ্রভুকে বিশ্রাম দিতে হবে, অধিবাস পর্ব আছে। তো আমাদের মাননীয় মান্যবর উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ গণ্যমান্য সমস্ত ব্যক্তিকে অনুরোধ করব, এই যোগ্যতা যাতে সুসম্পন্ন হয়, আমাদের আন্তরিক দৃষ্টি